ফেসবুকে বা ইনস্টাগ্রামে তুমি যখন রিলস স্ক্রল করছো তখন তোমার সামনে এমন অনেক ভিডিও নিশ্চয়ই এসেছে যেখানে দেখা যায় রাতের বেলা যে সাগরের পানিগুলো যখন এইভাবে আন্দোলিত হচ্ছে বা আলোড়িত হচ্ছে তখন চিকচিক করছে বা দেখে মনে হয় যে সাগরের পানির মধ্যে আগুন জ্বলছে, তাই না ভাইয়া? এই যে ব্যাপারটি, এটি আসলে অবিশ্বাস্য বা অবাস্তব কোনো কিছুই নয়, এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ব্যাপার। এই ঘটনাটিকে বলা হয় বায়োলুমিনেসেন্স। আসসালামু আলাইকুম, আমি তোমাদের ডক্টর তুহিন স্যার বলছিলাম। আমি আজকে এই ভিডিওতে কথা বলবো এই বায়োলুমিনেসেন্স নিয়ে, যেটি নিয়ে আমাদের অনেক কৌতূহল। আমি তোমাদেরকে শিখাবো, আমি তোমাদেরকে বুঝাবো কিভাবে এই ঘটনাটি ঘটে। তাহলে আমরা দেখতে থাকি বায়োলুমিনেসেন্স কী এবং কিভাবে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটতে থাকে। আচ্ছা, শুরুতেই দেখো, আমাদের পৃথিবীতে যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলো রয়েছে, ওই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোর সাগরের ক্ষেত্রে দেখো, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা একটা বিশেষ প্রজাতির শৈবালকে পেয়ে থাকি, যে শৈবালটির নাম হচ্ছে পাইরোফাইটা। ঠিক আছে, তাহলে আমরা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাগরের মধ্যে একটি শৈবালকে, বিশেষ প্রজাতির শৈবালকে পেয়ে থাকি, যেই শৈবালটিকে আমরা বলি হচ্ছে পাইরোফাইটা। ঠিক আছে, আচ্ছা, তো এই পাইরোফাইটা শৈবালের কারণেই বেসিক্যালি এই রেড টাইট বা বায়োলুমিনেসেন্স সৃষ্টি হয়। তো আমরা দেখব কিভাবে সৃষ্টি হয়। দেখো, এই যে পাইরোফাইটা, এই পাইরোফাইটা শৈবালের দেহের যে কোষের অভ্যন্তরে একটা পদার্থ থাকে, যেই পদার্থটার নাম হচ্ছে লুসিফেরিন। হ্যাঁ, লুসিফেরিন। তাহলে পাইরোফাইটা নামক শৈবালের কোষের অভ্যন্তরে আমরা একটা পদার্থ পাই, যে পদার্থের নাম হচ্ছে কি লুসিফেরিন। ঠিক আছে, এখন ভাইয়া দেখো, এই লুসিফেরিন নামক পদার্থটি কি হয়? পদার্থটি হচ্ছে এটিপি দ্বারা ফসফোরাইলেটেড হয়। ঠিক আছে, তাহলে লুসিফেরিন কি হচ্ছে? এটিপি দিয়ে ফসফোরাইলেটেড হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটিপি দিয়ে যখন লুসিফেরিনটা ফসফোরাইলেটেড হয় তখন একটি পদার্থ সৃষ্টি হয়, যে পদার্থের নাম হচ্ছে অক্সিলুসিফেরিন। ঠিক আছে, তাহলে এই পদার্থের নাম কি? অক্সিলুসিফেরিন। তাহলে এই অক্সিলুসিফেরিনটা সৃষ্টি হইল কোত্থেকে? সৃষ্টি হইল লুসিফেরিন থেকে সৃষ্টি হইল। কিভাবে সৃষ্টি হইল? এটিপি এসে ফসফোরাইলেশন করার মাধ্যমে। তাহলে এটিপি ফসফোরাইলেটেড হয়ে লুসিফেরিনকে কিসে পরিণত করে? অক্সিলুসিফেরিনে পরিণত করে। ওকে, আচ্ছা, এরপরে কি হয় দেখো, এই যে অক্সিলুসিফেরিন যেটি তৈরি হইল, এই অক্সিলুসিফেরিনটি অক্সিজেনের সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? অক্সিজেনের সাথে। ঠিক আছে, এই যে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, কার সাহায্যে যুক্ত হয়েছে? একটা এনজাইমের সাহায্যে যুক্ত হয়েছে, যার নাম হচ্ছে লুসিফেরেজ এনজাইম। কি নাম বললাম ভাইয়া? লুসিফেরেজ এনজাইম। তাহলে অক্সিলুসিফেরিন লুসিফেরেজ নামক এনজাইমের সাহায্যে অক্সিজেনের সাথে যুক্ত হয়। হ্যাঁ, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সেটি যেটি নির্গত করে সেটি হচ্ছে ভাইয়া আলোক শক্তি। কি নির্গত করে? আলোক শক্তি নির্গত করে। এবং ওই আলোক শক্তির কারণে বেসিক্যালি তখন এই শৈবালটি যে পানির মধ্যে থাকে ওই পানিটিকে চিকচিক করতে বা জ্বলতে দেখা যায়। বুঝতে পারছি? অর্থাৎ ঘটনা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাগরের মধ্যে একটি বিশেষ প্রজাতির শৈবাল পাওয়া যাচ্ছে, যে শৈবালটিকে আমরা বলছি পাইরোফাইটা। যেই শৈবালটিকে আমরা বলছি পাইরোফাইটা, ওই পাইরোফাইটা শৈবালটির কোষের অভ্যন্তরে পাওয়া যায় হচ্ছে লুসিফেরিন। ওই লুসিফেরিনটি এটিপি দ্বারা ফসফোরাইলেটেড হয়ে তৈরি করে অক্সিলুসিফেরিন। আর অক্সিলুসিফেরিনটি অক্সিজেনের সাথে যুক্ত হয়। কার সাহায্যে যুক্ত হয়? লুসিফেরেজ নামক এনজাইমের সাহায্যে যুক্ত হয়। ফলে কি তৈরি হয়? আলোক শক্তি। এবং এক্স্যাক্টলি এই আলোক শক্তির কারণেই তখন সমুদ্রের ওই পানিটিকে, ওই ঢেউটিকে জ্বলতে দেখা যায়, তাই তো? এবং এই ঘটনাটির নাম রেড টাইট। কি ভাইয়া? রেড টাইট। আর এই রেড টাইট সৃষ্টির সামগ্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে বায়োলুমিনেসেন্স। ঠিক আছে, তাহলে বায়োলুমিনেসেন্স সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে বেসিক্যালি এভাবেই ঘটনাটি ঘটে। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এ পর্যন্ত রইল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।